আসুন আজ শ্রীনগরের 2026-এর টিউলিপ ফেস্টিভ্যালের কিছু অংশ এবং সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে আমি তুলে ধরি। কিছু জানা এবং অজানা তথ্য আপনাদেরকে দিই যাতে আপনাদের ভবিষ্যতে আসতে সুবিধে হয়। শ্রীনগরে অবস্থিত এই টিউলিপ গার্ডেনটি, যেটি প্রায় 74 একর জমি ধরে আছে, এটি এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন। আপনারা সবাই জানেন মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের প্রথমের দিকে এই টিউলিপ গাছগুলি ব্লসম হয় এবং সুন্দর সুন্দর ফুল ফোটে। বলা হয় নাকি এতে বহু প্রজাতির ফুল এখানে আসে এবং শুধুমাত্র দেশের নয়, বিদেশেরও নানা রকম ফরেন ট্যুরিস্টরাও এই জিনিসগুলোকে দেখতে আসে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ঢুকছি, এইটা যেটা দেখতে পাচ্ছেন এক্সিট গেট, এটা আমরা বেরোনোর সময় এই গেট দিয়ে বেরোবো এবং আমাদেরকে সোজা আপনারা যদি গাড়ি কিংবা অটো স্ট্যান্ড থেকে কিংবা নিজেদের গাড়ি ভাড়া করে নিয়ে আসেন, তো আপনারা যখন ঢুকবেন টিউলিপ গার্ডেনের মুখে তখন আপনাদেরকে এই রাস্তা দিয়ে উপরের দিকে হেঁটে যেতে হবে। আপনি যেতে যেতে দেখতেই পাচ্ছেন যে দুদিকে কত সুন্দর দৃশ্য। রাস্তাটা অনেকটাই চড়াই পথ, আপনাদেরকে হেঁটেই যেতে হবে, তবে অসুবিধার কিছু নেই। যাদের সমস্যা আছে কিংবা যারা বয়স্ক মানুষ, তাদের এখানে হুইল চেয়ারের সমস্ত রকম ব্যবস্থাই করা আছে, আপনারা এখানে ভাড়া করে নিতে পারেন। এবার আসি, চলুন এখানে আসতে গেলে আপনাদের মোটামুটি কীরকম ভাড়া পড়বে। আপনারা যদি সাইট সিনের জন্য গাড়ি বুকিং করে থাকেন, সেখানে আপনাদের ড্রাইভার আপনাদেরকে এই জায়গায় নিয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাদের ড্রাইভারের সাথে কত টাকা কীরকম কথা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা এসেছিলাম অটোতে করে, কারণ আমরা এখানে গাড়ি নিয়ে নিই। আমাদের শ্রীনগর থেকে এখানে গাড়ির ভাড়া পড়েছিল মোটামুটি 5 জন ধরেছিল একটি অটোতে, প্রায় গাড়ির ভাড়া পড়েছিল 300 টাকার মতো, শুধুমাত্র যাতায়াতের জন্য। আসার সময় কিন্তু আপনাকে আবার অটো করতে হবে। আপনি টিউলিপ গার্ডেনের উপরেই কিন্তু পরিমহল, নিষাদ গার্ডেন এই সবগুলি পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো টিউলিপ গার্ডেন দেখতে এসেছেন যখন, একটা দিন শুধু টিউলিপ গার্ডেনই রাখুন, কারণ এখানে যে অপূর্ব দৃশ্য, আপনার সারাদিন এখানে কখন কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হচ্ছে, মানুষজন এখানে লাইন লাগিয়েছে টিকিট কাটার জন্য এবং এই টিকিট কেটে আপনাকে টিকিটগুলোকে দেখে এইখান দিয়েই ঢুকতে হবে। আমি একবার টিকিটের সমস্ত প্রাইসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার টিকিট কাটা হয়ে গেলে আপনি এখানে লাইন দিয়ে দাঁড়াবেন এবং এরা এক এক করে চেক করবে এবং আপনাদেরকে ভিতরে ঢুকতে দেবে। ছোটদের 50, বড়দের 100, আর বাইরের টুরিস্টদের 400। এবার চলে আসি আমরা ভিতরে। দেখুন কি অপূর্ব দৃশ্য, ভিতরে এসে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর চারিদিকের মনোরম দৃশ্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট, এইখানে কিছুটা এগিয়ে গেলে দেখবেন বাঁদিকে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা যদি ঘুরতে চান কিংবা আপনার যদি পায়ের সমস্যা হয় কিংবা আপনাদের ছেলে মেয়েদের ধরুন নিয়ে যেতে অসুবিধে হয়, তখন আপনারা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেন। সত্যি কথা বলতে হয়তো পুরোটা টিউলিপ গার্ডেনটা আপনাদের চোখের সামনে তুলে ধরতে আমি পারবো না, কারণ এটা ঘুরতে গেলে আপনাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা টাইম দিতেই হবে। আর আমি বলবো একটা দিন শুধুমাত্র টিউলিপ গার্ডেনেই আপনারা দিন। এত সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ, পাহাড়ে ঘেরা চারিদিক এবং মাঝখানে এই ফুলগুলো এক অপূর্ব দৃশ্য তুলে ধরেছে। আমি এখানে কিছু কিছু ক্লিপিংস আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো দেখলে আপনাদের হয়তো একটা শুধুমাত্র আইডিয়া হতে পারে, তবে আমি বলবো ক্যামেরাবন্দি জিনিস আর নিজের চোখে দেখা জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। তো আপনারা যদি কাশ্মীর আসছেন, তো আমি বলবো এই টিউলিপ গার্ডেনটা অবশ্যই আপনাদের খাতায় লিখে রাখুন, কারণ আমি এটা বলবো মাস্ট দেখা। এত সুন্দর ফুলগুলো ফুটেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রোদ দিয়েছিল বলে জিনিসটা আরও অপূর্ব লাগছে দেখতে। আপনি দেখতেই পাচ্ছেন কিছু ফুল এখানে আমি তুলে ধরেছি আপনাদের কাছে। বাকি কিছু ক্লিপিংস আপনারা দেখতে থাকুন, আমি আরও যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদেরকে বলতে থাকবো। এই সামনে এগিয়ে গেলেই দেখবো আমরা পাবলিক কনভেনিয়েন্স। এখানে আপনারা দেখবেন বাথরুমের ব্যবস্থা রয়েছে, তাই এখানে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আরও একটু এগিয়ে গেলে আমরা দেখবো নানা রকম ক্রাফটের এখানে একটি মেলা প্রদর্শন বসেছে, আপনারা এগুলো দেখতে পারেন, ঘুরে আপনাদের ভালো লাগতে পারে। নতুন নতুন জিনিস আছে, জম্মু আর কাশ্মীরের যে ট্যুরিজম, এই জিনিসগুলি আপনাদের মন কাটতে পারে। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। এইখানে তার বৈশিষ্ট্যগুলো লেখা আছে, আপনারা ঘুরে চাইলে দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর জিনিস। তবে আমি টিউলিপ গার্ডেন দেখবো বলে আমার মূল আকর্ষণ টিউলিপ গার্ডেনের প্রতিই ছিল, তাই আমি আর এখানে অত ভিতরে আমি ঢুকিনি। তবে আপনারা চাইলে দেখতে পারেন,
অত্যধিক সুন্দরভাবে চারিদিকে এখানে শলস, নানা রকম পশমিনা উলের জিনিসপত্র সব কিছুই বিক্রি হচ্ছে। তো আমি দূর থেকে কিছু ক্লিপিংস আপনাদেরকে দিলাম, আপনারা দেখতে পারেন। এবার আমি এই সিঁড়ি দিয়ে উপরে সোজা উঠলাম। সোজা উঠলেই দেখতে পাচ্ছেন চারিদিকে নিচে কি সুন্দর লাগছে। এরকম অনেক শাড়ি আছে, সত্যি কথা বলতে বহু বড় জায়গাটা, কিন্তু আমার ক্যামেরায় হয়তো অতটা ধরছে না, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আমি এক কোণা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর লাগছে। সেই দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন রয়েছে শাড়িগুলো টিউলিপসের, আর পাহাড়ের চারিদিকে এই মাঝখানেই অবস্থিত জায়গাটা এত সুন্দর লাগছে। এইখানে দেখুন টিউলিপসগুলো খুব সুন্দরভাবে ফুটেছে, ওই জন্য সবাই তুলছে। এইখানে টিউলিপসগুলো দেখুন হলুদ শাড়ির উপর কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গিয়ে এ এক অপরূপ সুন্দর দৃশ্য। শুধুমাত্র হয়তো ওইখানে গেলেই এই জিনিসটা আপনারা চোখ দিয়ে কি বলবো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ক্যামেরায় এটা জাস্টিফাইড নয় কোনোভাবেই। এই টিউলিপসের কি সুন্দর কালার্স দেখুন, মনে হচ্ছে যেন রঙের খেলছে। এরকম ভায়োলেট, হালকা হোয়াইট, হালকা ইয়েলো, সত্যি অসাধারণ। দেখুন আমি কিছু কিছু টিউলিপসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের খুব সুন্দর লাগবে। এইখানে কি সুন্দর সবাই ছবি তুলছে। এখানে টিউলিপসগুলো খুব সুন্দর ফুটেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক মানুষজন আছে যারা রিলস করার জন্য আপনাকে জিজ্ঞেস করবে। প্রত্যেকটা পার রিলস 300 টাকা করে বলছিল। এবার আপনি যদি বার্গেনিং করতে পারেন, আপনার যদি বার্গেনিং ক্ষমতা খুব ভালো থাকে, তো আপনি সেগুলো কমাতে পারবেন। তো এখানে রিলস করানোর জন্য খুব উপযুক্ত জায়গা। তাই যারা রিলস করতে ভালোবাসো কিংবা রিলস করতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে করতে পারেন। এই টিউলিপস গার্ডেনের সামনে রিলস করতে সুন্দর লাগবে এবং একটা মনোরম রিলস তৈরি হবে। আমরা আরও একটু উঁচুর দিকে উঠে গেলাম। দেখছেন কি সুন্দর এই গাছগুলোর এত সুন্দর পরিচর্যা। সত্যি 10-15 দিনের জন্য হয়তো এই টিউলিপস গার্ডেনটা খোলে, কিন্তু এত সুন্দর। সত্যি বলে না, কাশ্মীরকে দেখার জন্য প্রত্যেকটা সিজনে যেতে হবে। যারা মার্চ কিংবা এপ্রিলে আসবে তারাই হয়তো এই টিউলিপস গার্ডেনটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ওই দূর থেকে সেই দূর পর্যন্ত অতখানি বিস্তৃত জায়গা। এটা বোধহয় আমি ক্যামেরা বন্দি করলে কতক্ষণ যে কত মিনিট, কিন্তু কত ঘন্টা যে হবে তার কোনো ঠিক নেই। চলুন আপনাদেরকে কিছু কিছু ক্লিপিংস আমি দেখাই। ভিডিওটিতে আমি কোনো ফিল্টার কিংবা কোনো রকম এফেক্ট আমি ইউজ করিনি, কারণ আমি চাইছি যে আপনারা এর রিয়েল এবং র সৌন্দর্যটাই দেখুন। এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি। এক্সিট পয়েন্টের দিকে দেখুন, যখন এক্সিট করছি তখন কত সুন্দর লাগছে চারিদিকটা। অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ছবি তুলছে অনেকে ফটোগ্রাফি করছে। এই দেখুন দূর থেকে কি অসম্ভব সুন্দর লাগছে। এবার আমরা সেই এক্সিট গেটের কাছে চলে এসেছি। এবার আমরা সিঁড়ি দিয়ে
দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে নেমে আমরা এক্সিট গেট দিয়ে বেরোবো, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, এক্সিট গেটটা। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে অটো স্ট্যান্ড কিংবা ড্রাইভার যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা ওইখানেই আছে, অত দূর আপনাদেরকে হেঁটে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।